ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট হানি। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রান্নার সাথে। তবে হ্যাঁ, আজ কিন্তু শুধু রান্না নয়, রান্নার সাথে দেখাবো আপনাদের আরও অনেক কিছু। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলটার পাশে থাকতে ভুলবেন না, আর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। আজ অনেকটা সকালই ঘুম ভেঙে গেছিল। ভাবলাম শুধু শুধু শুয়ে থেকে কি করব, যাই উঠে কাজগুলো বরং করে নিই। আর যখনই এসে বাইরের জানলা দরজাগুলো খুলছিলাম, বাইরের প্রকৃতিটা এতটা ভালো লাগছিল, তখন মনে পড়লো আমাদের এখানে একটা পার্কের কথা। ভাবলাম যাই, অনেক দিন তো যাওয়া হয়নি প্রাতঃভ্রমণে, আজকে বরং একটু প্রাতঃভ্রমণে ঘুরে আসি। আর বৃষ্টিও পড়ছিল না, তাই যেমন কথা তেমন কাজ, আর একটু সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম আমাদের ওই পার্কটার দিকে। পার্কে এসে পৌঁছালাম, এত সুন্দর সুন্দর জিনিস আজ সকালে চোখে দেখলাম, মনটা একদম ভরে যাচ্ছিল। সত্যি কেন যে এতদিন আসতাম না সেটাই ভেবে পাচ্ছিলাম না। আমার ছোটবেলাটা কেটেছে একটা গ্রামে। গ্রামের প্রকৃতি আমার ছোট থেকেই বড্ড ভালো লাগে। আজও যে ভালো লাগে না তা নয়, আজ যেন একটু বেশিই প্রেমে পড়েছি প্রকৃতির সাথে। আমার একটা আত্মিক সম্পর্ক আছে বলতে পারেন, কেননা অনেক দিন প্রকৃতির এত সুন্দর খোলামেলা জায়গা উপভোগ করতে পারিনি। আজ যখন সকালে এসে পার্কে প্রবেশ করলাম, সত্যি আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার ছোটবেলার প্রত্যেকটা কাটানো মুহূর্ত যেন আজ বড্ড বেশি আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল। হ্যাঁ, এত ভালো লাগছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আপনারাও যারা শহরের বাসিন্দা বা বাড়ির মধ্যে বদ্ধ জীবনে আবদ্ধ, তারাও একটু গ্রামের বা প্রকৃতির ছোঁয়া নিন। আর এই পার্কটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, শহুরে থেকে গ্রাম্যরা সবাই এ পার্কে প্রকৃতির ও একই সাথে গ্রামের অনাবিল চিত্র দেখতে পাবেন। কি ভাবছেন হঠাৎ আমি কথা বলা কেন বন্ধ করে দিলাম? আসলে আপনাদের ওই আওয়াজটা শোনাতে চাইছিলাম। হ্যাঁ, জলের শব্দটা। আপনাদের সাথে আজ কথা বলতে বলতে আপনাদের আজ কত কিছু দেখালাম বলুন তো। আর আপনারাও আমার সাথে প্রকৃতির স্পর্শ অনুভব করলেন। সে যাই হোক, আজকের দিনটা যখন এতটা সুন্দরভাবে শুরু করেছি, তখন দিনের শেষটাও একদম খুব ভালোভাবেই কাটাতে চাই। তাই এমন একটা দিনে খাওয়া দাওয়া না করলে কি চলে? তাই আজকেও হাজির হয়ে গেছি একটা সুন্দর রেসিপির সাথে। আজকের রেসিপিটা বানানোর জন্য আমার উপকরণ হচ্ছে রুই মাছ, চৌকো করে কাটা পেঁয়াজ, চিনি, গোটা জিরে, নুন, গোটা গরম মশলা, ছাড়িয়ে রাখা গোটা রসুন এবং শুকনো লঙ্কা। আর হ্যাঁ, সাথে দুধ নিতে কিন্তু ভুলবেন না। প্রথমেই এই পেঁয়াজ আর রসুনটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখবেন পেস্টটা যেন একদম মসৃণ হয়। এরপর আর কি, মাছে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি 4 পিস মতো রুই মাছ নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী মাছের পিস নিয়ে নেবেন। এরপর ইন্ডাকশানে কড়াই চাপিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি মাছের পিসগুলো ভাজতে বসিয়ে দেব। আরে দেখুন তো, রান্না শুরু করে দিয়েছি, আর এদিকে রান্নার কি নাম তাই আপনাদের বলতে ভুলে গেছি। যাই হোক, আজকের রেসিপিটার নাম মাছ মৌলি। এই মাছ মৌলি নিয়ে আমি আপনাদের একটা গল্প শোনাবো। হ্যাঁ, সেটা পরে শোনাচ্ছি, তার আগে দেখে নিন। আমি কড়াইয়ে আবার সাদা তেল দিয়ে দিলাম। তেল কিছুটা গরম হলে তাতে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফেলে দিলাম। এরপর দিলাম গোটা গরম মশলা, মানে এলাচ দিদি, দারচিনি জামাইবাবু আর তার ছোট্ট মেয়ে কলি লবঙ্গকে। তারপর এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটা যখন একটু ভাজা হয়ে আসবে, তারপর যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না এটা হালকা ইয়েলিশ ব্রাউন কালার হচ্ছে। আর হ্যাঁ, খুব ভালো করে কষাবেন কিন্তু, আর ফ্লেমটা একটু বাড়িয়ে কষাবেন যাতে পেঁয়াজের রসটা টেনে যায়। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর সাথে কিছুটা চিনি অবশ্যই দেবেন। চিনি এমন একটা ইনগ্রিডিয়েন্টস যেটা যে কোনো রান্নার স্বাদকে বাড়িয়ে তোলে, সাথে কালারও নিয়ে আসে। হোলি খেলবে বলে মজা করলাম। আর হ্যাঁ, আপনাদের বললাম না যে মাছ মৌলি নিয়ে আপনাদের একটা গল্প শোনাচ্ছি, দাঁড়ান। তার আগে দুধটা দিয়ে দিই।
দুধটা ফুটতে থাকুক, তার মধ্যে আপনাদের গল্পটা বলে দিই। আর হ্যাঁ আমি কিন্তু দুধের মধ্যে লঙ্কা গুঁড়ো দিইনি, যেহেতু আমার ছোট বাচ্চা খাবে, আপনারা চাইলে দিতে পারেন। এবার মাছমৌলির গল্পটা বলি। আসলে মাছমৌলি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় রেসিপির মধ্যে একটা। ভুল বললাম নাকি? যদি ভুল বলি কমেন্টে জানাবেন, আর যদি আপনারা জেনে থাকেন তাহলেও কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, দেখুন আপনাদের গল্প শোনাতে শোনাতে মাছের পিসগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা ফোটার পরে এরপর মাছগুলোকে একদম গামাখা করে তবেই নামাবো। দেখুন গামাখা হয়ে গেছে। এরপর সার্ভ করার সময় চলে এসেছে। দেখে নিন কেমন লাগছে দেখতে, কি অসাধারণ লাগছে, তাই না? তবে হ্যাঁ, রান্নাটা কিন্তু দেখতে যতটা অসাধারণ, খেতে দ্বিগুণ সুস্বাদু। এই রান্নাটা আপনি ভাতের সাথে ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে। আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাতে নিয়ে নিলাম। চেখে আপনাদের রিভিউ দিতে হবে যে রান্নাটা কেমন হলো। আজকের সকালটা যতটা সুন্দরভাবে শুরু হয়েছে, দুপুরটা কি ততটা সুন্দরভাবে কাটবে সেটা এই রান্নার টেস্টটাই বলে দেবে। চলুন আপনারা আমার 2.5 বছরের ছেলের অনেস্ট রিভিউ শুনুন। কেমন ফিশটা? কেমন ফিশটা? ইয়াম্মি ইয়াম্মি। ও মাই গড, তুমি হ্যাপি? ওকে, থ্যাংক ইউ। এরপর আমার হাজব্যান্ডকে খেতে দিলাম। উনিও কিন্তু মুখে কোনো কথা না বলে বুঝিয়ে দিলেন দারুণ হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।